বলিস? মহারাজ শোনো শোনো, আমি এখন মত্ত লোকে যাব পাতাল লোক থেকে। পিতা দশানন আমাকে স্মরণ করেছেন। পিতা যদি কোনো বিপদে পড়ে থাকে, পিতাকে সেই বিপদ থেকে আমি উদ্ধার করে তবে ফিরব। মহারাজ, এই পাতাল রাজ্যে কোনোদিন অমঙ্গল হয় না, আজকে যেন কোনো অমঙ্গল না হয়। মহারাজ, পাতালে মা ভদ্রকালীর অপার করুণায় পাতালে এই কাঞ্চনা রাজ্য, তো এই কাঞ্চনা রাজ্যে কোনোদিন অমঙ্গল কখনো হয় না, তো আজকে হবে কেন? মা ভদ্রকালীর অপার করুণায় ভালোই আছি আমরা, যেন কোনোদিন অমঙ্গল না হয়। হয়তো ফিরতে আমার দেরি হতে পারে, কেউ কিচ্ছু ভাববে না, কেমন? ঠিক আছে মহারাজ। এই বলে মহিরাবণ বিলম্ব না করে মায়া প্রভাবে ঊর্ধ্বপথে সুরঙ্গ করিল নির্মিত। ঊর্ধ্বপথে সুরঙ্গ হইল আচম্বিত, সুরঙ্গের পথে চলিতে লাগিল সে মহিরাবণ। যেদিকে লাগে চিত চিত, যেদিকে মন যাচ্ছে সেই সুরঙ্গের উপর দিকে ঊর্ধ্ব দিকে সুরঙ্গ প্রস্তুত হয়ে তারপর মা ভদ্রকালীর চরণ চিন্তা করতে করতে পৌঁছে গেল কোথায়? লঙ্কা। যেখানে দশানন বসে বসে ভাবছে 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 যে কি হবে তার এই লঙ্কা নগরীর ভবিষ্যৎ। পিতা প্রণাম চরণে। ও মহি, আয় আয় আয়, ভালো আছিস তো? তোর ওই পাতালে কাঞ্চনা রাজ্য ভালো আছে তো? পিতা, মা ভদ্রকালীর অপার করুণায় আপনার আশীর্বাদে আমরা সবাই কুশলে আছি পিতা। কিন্তু পিতা, আপনার এই চেহারা কিন্তু যেন খাঁ খাঁ করছে এই লঙ্কা নগরী, সব যেন নিস্তব্ধ, সোনার লঙ্কা যেন ছারখার হয়ে গেছে। এ কি হয়েছে পিতা? দেবতাগণকে আবার কোন যুদ্ধ ঘোষণা করেছে? তাহলে বলুন পিতা, দেবতাদের আমি চরম শিক্ষা দিয়ে যাব। না রে না না, দেবতাদের কোনো দোষ নেই। বলছি বলছি, সর, বস বস বস। তোর পিসিমা আমার ভগিনী শূর্পণখা, সে যখন বিধবা হলো, সে বলল দাদা আর আমার ওই সংসারী হব না, আমি তীর্থবাসিনী হব, আমাকে কিছু সেনা দাও, কিছু ধনরত্ন দাও। তাই ঘর দূষণকে সেনাপতি করে দিলাম, আর 14,000 সৈন্য দিলাম, আর কিছু ধনরত্ন সঙ্গে দিলাম। বললাম ভগিনীর যেই যেই স্থান ভালো লাগবে সেই সেই জায়গা ভ্রমণ করিয়ে আনবে। তারপর দিকে দিকে ভ্রমণ করতে করতে গেল পঞ্চবটির বনে। সেখানে দেখলো শ্রীরাম লক্ষ্মণ সীতা। পিতা, রাম লক্ষ্মণ, রাম রাম, সেখানে রাম লক্ষ্মণ সীতাকে দেখতে পেল। আচ্ছা, রাম রাম রাম, মনে হয় সেই রাম, আমার মুক্তিদাতা রাম এসে গেছে, সেই ভগবান রাম, সেই রাম কি রে? রাম 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 বলে তুই ভাবছিস কি? তুই রাম নাম জপ করতে লাগলি যে রে? হ্যাঁ পিতা, এ নাম তো কখনো শুনিনি, বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো, খুব সুন্দর নামটি, রাম রাম রাম। আমারও ভালো লেগেছিল জানিস, জানিস মহি, আমারও প্রথম প্রথম ভালো লেগেছিল। ওই রামটা, রাম নামই শুনতে ভালো লাগে, কিন্তু রাম ভালো নয়, জানিস, রাম নাম ভালো, রাম ভালো নয়। হ্যাঁ, তারপর কি হলো পিতা? তারপর ভগিনী শূর্পণখা ওই রাম ঘরণী সীতা তার সঙ্গে কিছু কথা বলছিল। শুনেছি তার ভাই লক্ষ্মণ সে এসে বলে যে তুমি আমাকে বিবাহ করবে। তো আমার ভগিনী শূর্পণখা, তোর পিসিমা, অসম্মত হওয়ায় তার অস্ত্রাঘাতে নাক কান ছেদন করেছিল। তারপর সেই নাক কান কাটা নিয়ে গেল খরদূষণের কাছে। খরদূষণ ভগিনী শূর্পণখার নাক কান ছেদনের প্রতিশোধ নেওয়ার জন্য 14,000 সৈন্য নিয়ে আক্রমণ করেছিল। রামচন্দ্র মাত্র একটি বাণ মেরে লক্ষ লক্ষ বাণ সৃজন করে ঝাঁকে ঝাঁকে তাদের মাথায় পড়তে লাগলো। মুহূর্তের মধ্যে ভূসজ্জায় শায়িত হলো অতগুলো রাক্ষস। পিতা, সে কি? এ তো সাধারণ মানবের কাজ নয়, এটা তো একজন অনন্ত শক্তিধর,
মহাপুরুষ, বিরাট যোদ্ধা, সাধারণ যোদ্ধা তো নয়, সে তো নিশ্চয়ই কোনো অবতার হবে। না 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 না, কোনো অবতার নয়, ভগবান দেবতা কেউই নয়। রাজা দশরথের পুত্র, রাজা দশরথ তার পুত্র রামকে রাজ সিংহাসনের অযোগ্য দেখে তাকে বনবাসে তাড়িয়ে দিয়েছে। সঙ্গে এসেছে তার ভাই লক্ষ্মণ আর তার পত্নী সীতা। রাম সাধারণ মানুষ, নগণ্য মানুষ, অযোগ্য মানুষ। পিতা, ঠিক আছে পিতা, তারপর 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 শূর্পণখা এলো কাঁদতে কাঁদতে আমার কাছে। আমি বললাম যে ঠিক আছে ভগিনী, আমি নিশ্চয়ই ওই নাক কান কাটার প্রতিশোধ তিলে তিলে গ্রহণ করব। তো মারীচের সাহায্য নিলাম। মারীচ, তুমি বড় মায়াবী রাক্ষস, চলো স্বর্ণ মৃগরূপ ধারণ করবে, বিচরণ করবে, আর আমি সেই মৃগয়া করতে যাবে রাম। তুমি অনেক ঘোর জঙ্গলে নিয়ে চলে যাবে। তারপর তোমাকে যখন তীরবিদ্ধ করবে, তুমি আর্তনাদ করবে, রামের কণ্ঠস্বর অনুকরণ করে লক্ষ্মণকে ঘর ছাড়া করাবে। তাই করেছিল। রাম লক্ষ্মণ যখন কুটির ছাড়া সন্ন্যাসীর বেশ ধারণ করে ভিক্ষার ছলে সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে এলাম। তারপর রামচন্দ্র সীতা অন্বেষণ করে সুগ্রীবের সঙ্গে মিত্রতা বন্ধন করে বালিকে বধ করে হাজার হাজার বানর সৈন্যদের সঙ্গে নিয়ে শতযোজন সাগরের উপরে সেতু বেঁধে লঙ্কা আক্রমণ করল। তারপর পিতা, শতযোজন সাগরের উপরে সেতু বাঁধলো, সেতু এমনি এমনি বাঁধা হবে না, কি করে বাঁধলো? বলছি, ওই নল বলে একটি বানর আছে, সে যেই পাথরে রাম নাম লিখছে সেই পাথর ভেসে যাচ্ছে। আচ্ছা, তারপর সে তো এক দুদিনে হয়নি, হ্যাঁ প্রায় মাসাবধি সময় লেগেছিল। তা আপনি তো সৈন্য দিয়ে ভেঙে দিতে পারতেন। তাই করেছিলাম। তোর খুলল তা তো বিভীষণ, সে জ্ঞাতিদ্রোহী, ভাতৃদ্রোহী। সে বলেছিল ওই রাম ভগবান, তাকে আমি লাথি মেরে দূরে তাড়িয়ে দিয়েছিলাম। তাই আমাকে ত্যাগ করে সেই রামের দলে আশ্রয় নিল। রামচন্দ্রকে বলল যে হে মিতা রঘুপতি, আমরা সারাদিন যে বন্দি বাঁধি, ওই সেতু বন্ধন করি যতটুকু, ও তো ভেঙে দিয়ে যায়। আমরা শেষ প্রান্তে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব। তারপর তো দেখলাম আমার ইষ্ট শিবের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত, আমি শিবকে অপমান না করব না, তাই আমি আর ভাঙতে পারিনি। এইভাবে তারা সেতু নির্মাণ করে লঙ্কা এলো। তারপর যুদ্ধ বাঁধলো, একের পর এক যাকেই পাঠাচ্ছি সেই বিনাশ হচ্ছে। নরান্তক দেবান্তক ত্রিশিরা বীরবাহু ভস্যলোচন কুম্ভকর্ণ অতিকায় তরণীসেন আর প্রিয় পুত্র বীর সে মায়াধর, সেই বীর পুত্র আমার একমাত্র, সেই আমার নির্ভরতা ছিল তার উপরে, সেই মেঘনাদ, সেই ইন্দ্রজিৎ, তাকেও বধ করেছে। পিতা, পিতা, আমার সে ভাই ইন্দ্রজিৎ, সেও বধ হয়েছে, তাকেও বধ করেছে। নিকুম্ভিলা যজ্ঞ ভঙ্গ করে রামানুজ লক্ষ্মণ তাকে বিনাশ করেছে। পিতা, নিকুম্ভিলা যজ্ঞ ভঙ্গ তো সাধারণ ব্যাপার নয়, সাধারণ মানুষের কাজ নয়। পিতা, পিতা, আপনি ভুল করেছেন।